আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি দেখাবো আমি কিভাবে ঢেঁড়স আবাদ করি বা ঢেঁড়স কিভাবে চাষাবাদ করি। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন, এই যে আপনারা দেখেন, এই ঢেঁড়সের গাছগুলো প্রায় আমি 1 সপ্তাহ আগে লাগিয়েছিলাম। লাগানোর পরে দেখা যায় যে জমি অনেক শুকনা ছিল, এখানে পানি ছিল না, বৃষ্টিও হচ্ছিল না। এবার তো জানেন আবহাওয়াটা কেমন ছিল, খুব রুক্ষ একটা আবহাওয়া ছিল। এই কারণে দেখা যায় যে গাছগুলো ভালোভাবে গজাতে পারেনি। গত 3-4 দিন অনেক ভালো বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, এই কারণে দেখা যায় ক্ষেতের মধ্যে অনেক রস হয়েছে। এই যে বন্ধুরা দেখেন, এই যে এই যে ঢেঁড়সের বীজগুলো যে আমি লাগিয়েছিলাম, এই যে মাথা এখন বের হচ্ছে, এই যে দেখেন মাথা বেরোচ্ছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দেখেন, এটা কিন্তু একটা করে সারি, এই যে এটা একটা সারি। দেখেন এই সারির মধ্যে কোনো গাছ নেই, মানে এই গাছগুলো মানে মাইর গিয়েছে। এই গাছগুলো আবার নতুন করে আবার লাগাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি গতকাল হাট থেকে বিচি কিনে এনে তারপরে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো দেখেন এদের মাথা বের হয়ে গিয়েছে। এই যে বন্ধুরা, মাথা বের হয়ে গেছে। এগুলো আমি এখন যেখানে যেখানে গাছ নেই সেখানে সেখানে এই বীজগুলো আমি লাগিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন বীজগুলো সবগুলিরই মাথা বের হয়ে গেছে। এই বীজগুলো আমি এখন লাগাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই একটা ঢেঁড়সের গাছ থেকে এই ঢেঁড়সের গাছটার দূরত্ব আমরা মূলত এটাকে বলা হয় এক মুটুম, আমরা এটা বলি। এই যে এক মুটুম, এইভাবে আমরা গাড়ি। আর এই সারিটা হয় প্রায় 1 হাত 1 টাকর। এই সারির থেকে এই সারির দূরত্ব আমরা দেই 1 হাত 1 টাকর। আর প্রতি গাছের দূরত্ব আমরা দেই 1 মুটুম, এইভাবে এইভাবে দেই। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা গাছ, এখান থেকে ওই গাছের দূরত্ব প্রায় 3-4 হাত হয়ে গেছে, এখানে কোনো গাছ নেই। তাই আমি এভাবে মেপে মেপে আবার নতুন করে বীজ লাগিয়ে দিচ্ছি। নতুন করে আমি বীজ লাগিয়ে দেব, তাহলে দেখা যায় যে এই গাছ আর ওই গাছ মিল হয়ে যাবে। আমার ঢেঁড়সের টালটা অনেক ভালো হবে। এখানে দেখেন 2টা বীজ দিলেই হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন, এই যে ঢেঁড়স মূলত এইভাবে রোপণ করে, এইভাবে ঢেঁড়স রোপণ করে। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই যে এই গাছগুলো তো প্রায় 3-4 পাতা হয়ে গিয়েছে, আর এই বীজগুলো আমি এখন লাগাচ্ছি। আপনারা অনেকেই এটা ভাবতে পারেন যে বীজগুলো যে এখন লাগাচ্ছি আর আগে যে গাছগুলো হয়ে গিয়েছিল এটা কি সেম সেম হবে পরবর্তীতে? কোনো সমস্যা নেই ভাই। এটা মনে করেন যে এটা যে আমরা লাগাচ্ছি এই গাছটাই এখন আরও দ্রুত বড় হবে, তার কারণ জমিতে এখন রস হয়েছে। প্রায় আমার 4 থেকে 5 ঘন্টার মতো সময় এই জায়গায় লেগেছে এই ঢেঁড়সের বীজগুলো লাগাতে। তো বন্ধুরা, এই ঢেঁড়সের গাছগুলো যখন বড় হবে এবং ঢেঁড়স যখন গাছে ধরবে, তখন আমি আপনাদের একটা ভিডিওতে দেখাবো যে গাছগুলো কেমন হয়েছে আর গাছগুলোতে কেমন ফলন হবে। এর আগে আমি ঢেঁড়স লাগিয়েছিলাম, ঢেঁড়সের মোটামুটি ভালো বাম্পার ফলন হয়েছিল। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো তো আমি আজ 4 থেকে 5 দিন পরেই একটা ওষুধ স্প্রে দেব। সেটা হচ্ছে যে ইমিডাক্লোপিড জাতীয় একটা বিষ আমি স্প্রে দেব। তারপরে আমি স্প্রে দেব, তারপরের সপ্তাহে দেব এসিটামিপিড গ্রুপের একটা কীটনাশক স্প্রে দেব। এইভাবে ধাপে ধাপে আমি ওষুধ স্প্রে করব। দেখা যায় যে তারপরে আমি এতে কিছু ভিটামিন স্প্রে করব, তারপরে কিছু সার দেব এবং জমিটা আমি নিড়ানি দেব। দেখবেন যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, 15 দিন 20 দিনের মধ্যে দেখবেন যে গাছগুলো আমার বড় হয়ে গিয়েছে এবং ঢেঁড়সের ফুল আসতে শুরু করেছে। তো বন্ধুরা, আমার ঢেঁড়সের বীজ লাগানো শেষ। ঢেঁড়সের জমির পাশেই দেখতে পাচ্ছেন আমার একটা কাঁঠাল গাছ। আমি কাঁঠালগুলো দেখবো পাকছে কিনা। তো বন্ধুরা, আমার ঢেঁড়সের জমির আইলের মধ্যে আমি 3টা কাঁঠালের গাছ লাগিয়েছি, কিছু আম গাছ লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালগুলো ধরেছে। একটা কাঁঠাল পেকেছিল, আমরা খেয়েছি। এই যে বন্ধুরা কাঁঠালগুলো আমি দেখতেছি পাকছে কিনা। ওই যে কাঁঠাল, অনেক কাঁঠাল ধরেছে, এখনো পাকেনি এগুলা। আরও কাঁঠাল গাছ আছে, আসেন আপনাদের দেখাই। তো বন্ধুরা, যে কাঁঠাল দেখতে এসে সুপারি পেলাম 2টা, গাছ থেকে পড়েছে। এই কাঁঠালগুলো দেখতেছি পাকছে কিনা। এই গাছটাতে সবচেয়ে ভালো কাঁঠাল ধরেছে। এই বন্ধুরা, এই কাঁঠালটা মনে হয় যে 2-1 এর মধ্যে পাকবে। এই কাঁঠালটা দেখা যাচ্ছে, এই কাঁঠালটা পাকবে 2-1 এর মধ্যে। কাঁঠালগুলো আমি দেখলাম একটা একটা করে, একটা কাঁঠাল এখনো পাকেনি। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।